ঢাকার সড়কে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত রিকশা। অলিগলির দাপট ছাড়িয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর প্রধান সব সড়ক। বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলা এসব অটোরিকশার কারণে সড়কে বেড়েছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এখনই লাগাম টানতে না পারলে একসময় স্থবির হয়ে পড়বে রাজধানীতে অটোরিকশা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। রাজধানীর ব্যস্ততম প্রধান সড়ক মিরপুর 10। বাধাহীনভাবে চলছে অটোরিকশা। নিয়মের কোনো তোয়াক্কা নেই চালকদের। মূল সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দ্রুতগতির যানবাহন পড়েছে বেকায়দায়। শুধু মিরপুর 10ই নয়, পুরো রাজধানীর সব সড়কের চিত্র এখন এমনই। বুয়েটের এক পরিসংখ্যান বলছে, রাজধানীর সড়কে প্রতি বর্গ কিলোমিটারে অন্তত 2000 ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। ঢাকায় কয়েক মাসে অটোরিকশা বেড়েছে 4 লাখ, আগে থেকে আছে আরও 2 লাখ। ট্রাফিক পুলিশের তৎপরতাও এসব অটোরিকশা রাশ টানতে পারছে না। ক্ষণিকের জন্য 2-1টি সড়কে অভিযান চললেও চালকের কাছে তা যেন ডাল ভাত। পোলপট্টি দিয়ে আসছি জ্যামের কারণে ভাবছিলাম ওই দিক দিয়ে ঘুরে চলে যাব, কিন্তু মেন রাস্তায় আসি নাই। কিন্তু এদিক দিয়ে যাওয়ার পথে স্যার ধরছে। এদিকে আসি না, আমি প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার নিতেছি, স্যারে ধরে চাবি নিয়ে নিয়েছি। সড়ক নিরাপদ রাখতে অবৈধ এসব অটোরিকশার শৃঙ্খলা নিশ্চিত রাখার দাবি জানান সাধারণ মানুষ। প্রত্যেক দিনই দেখি যে কোথাও না কোথাও অটোরিকশা ফুটপাতের মানুষজনের গায়ে ধাক্কা দিচ্ছে বা হুন্ডা ধাক্কা লাগতেছে। সো অটোরিকশার জন্য সাধারণ পথচারীদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে, কারণ তারা হাঁটতে পারতেছে না। গতি লিমিটেশন নিয়ে চালায় না, অ্যাক্সিডেন্ট হয়, যানজটের সৃষ্টি হয়। অটোরিকশাগুলো বেপরোয়াভাবে চলাচল করে, সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় সময় দেখা যায় দুর্ঘটনার শিকার হচ্ছে। অটোরিকশার দৌরাত্ম্যের জন্য ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা এবং বিআরটিএ সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায় দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। চাইলেই আমরা রাতারাতি এই লক্ষ লক্ষ অটোরিকশা আসলে বন্ধ করতে পারবো না। আমাদের কৌশলী হয়ে রিভার্স গিয়ারে কিভাবে সংখ্যা কমানো যায় সেই চেষ্টাটা করতে হবে। এবং আমি মনে করি যে আসলে আমাদের কিছু নীতিমালা অতি দ্রুত তৈরি করা সম্ভব। প্রথম যেটা নীতিমালা দরকার সেটা হচ্ছে আসলে এদের স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন কী হবে। সমস্যাটা হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যে লোকাল গ্যারেজগুলি আছে, সেখানে যারা কারিগর আছে তারা তাদের নিজের মতন ইচ্ছা মতন কিন্তু এই অটোরিকশাগুলি তৈরি করছে। এর ভিতরে যে বিজ্ঞান থাকার কথা, সেই বিজ্ঞানটা আসলে নাই। বুয়েটের গবেষণা বলছে, ঢাকায় 18 ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত রিকশা। যানজট আর দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় ব্যাটারি চালিত অবৈধ রিকশা বন্ধে নানা উদ্যোগ কেন সফল হচ্ছে না, সেটিও একটি প্রশ্ন। এত গতিতে চলছে, কিন্তু এই গতি নিয়ন্ত্রণে যে মেকানিজম আসলে থাকার কথা, ব্রেকিং সিস্টেম যেটা থাকার কথা, সেটা তো সেখানে নাই। হাতে চাপা ব্রেক, সেটা দিয়ে তারা 40-50-এর একটা বাহন তৈরি করে ফেলছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।